সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি মতলব পৌরসভার দক্ষিণ নলুয়া খানবাড়িতে, যেখানে কিছুক্ষণ আগে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা এবং ছেলের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা সরাসরি এখন এই ঘটনা সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত জানাবো। আচ্ছা, আমরা যে তুমি কি ছিলে এখানে? কি হয়েছে ঘটনা বলো তো। আমরা দেখছি ওই জায়গায় যাইয়া, হ্যাঁ দেখছি ওই যে মেশিনটা ব্লাস্ট হয়েছে। আর যে তারটা দিয়ে লাগাইছে, ওই তারটা ওই জায়গায় লাগানো আছিল, মানে লাগানো ওই তারটা, আর ওইটা জ্বলতেছে। জ্বলতেছে আর আমার লগে একটা বাইকনা আছিল, ওই বাইকনা দেখতো কি জানো একটা আগুন জ্বলতেছে একটু একটু। পরে আমি দেই সাদা গেঞ্জিওয়ালাটা মানুষ দেখে আমি অজ্ঞানে পড়ে গেছি। আর হয় কয় এনতে উঠ, নাহলে তোর সব কারেন্টে ধরবো। আচ্ছা, তো ধরবো কইছে, আর হয় মেলাম আছে বালু, আমি পানি মেলাম, আর হয় কয় কারেন্টে নাহলে তোর সহ ধরবো। পরে আমি ওই বালু মেলাম আছে, পরে থেকে আয়া আমি কনার একটা বস্তালে কণা মেলা মারছি ওই জায়গায়, কয়লা মেলা মারছি। আর ওই মহিলাটার গায়ের থেকে আগুনটা কমছে। আর পরে ওই যে একটা লোক যায়, ওই যে কারেন্টের লাগানো ওই তারটা বাড়ি দিয়ে ছুটিয়া লাগছে, আর ওই জায়গায় আগুনটা পুরো কমে আছে। প্রথমে ধরছে কারে? আমরা প্রথমে দেই নাই, প্রথম দশে রাসেল বাইরে যে লাগাইতে গেছে হারে, পরে মহিলাটা টান দিছে, মহিলাটা উপরে পড়ে গেছে। মহিলা হলো কি রাসেলের মা? রাসেলের মা কি নিচে ছিল? উনি উপরে ছিল, আর রাসেল ভাই আর পায়ের উপরে ছিল, আর মায় টান দিতে গিয়া পায়ের উপরে ধরে রাখছে। আর হ্যাঁ মহিলাটার গায়ে আগুন, পুরুষের গায়ে আমরা আগুন দেখি নাই, মহিলাটার গায়ে দেখছি। তার মানে মেইন লাইনে আছে না, ওখান থেকে এরা সংযোগ, মেইন লাইনের থেকে এরা ওই তার দিয়া কারেন্ট আনতে গেছিল, আর ওই মেশিনটা বাস্ট হয়ে গেছে। মানে মোটরটা আগুনটা গেছিল প্রথম মোটর চালা দিছিল, মোটরটা থেকে বাস্ট হয়ে এই যে তারটা লাগানো না, এটা আগুন দেখে দিছে। মোটর কি ইয়ার মোটরটা কিসের? মোটরটা এটা পানির লাইন দেওয়ার জন্য না, পানির লাইন দেওয়ার লিখি লাইন দিছিল, এই মোটর চালানোর লিখি। এটা কয়টার দিকে হয়েছে ঘটনা? এই ঘটনা সাড়ে নটার দিকে। মানে দুজন কি একদম ঘটনাস্থলে মারা গেছে? আলামিনে গিয়া লাইন এর আগে আর কেউ ছিল না, যে আগুন কতবার জ্বলছে। আমরা তো বাইকন লাল দেখে আইছি, জলে অন্ধকার লাল হয়, জলে লাল হয়, কতবার লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। নিচে যে মানুষ তৈলা করতে সেটা তো আমরা জানি না, ওখানে না মানুষ। এটা কোন জায়গাটা? এখান থেকে মানে এটা কি কৃষি জমিতে পানি দিতে গেছিল নাকি? কৃষি জমিতে না, পানি আসছিল, একটা বাউন্ডারি আছে, বাউন্ডারির ভিতরে বালু ফেলাইছে। আচ্ছা, আর কতটুকু খালি আছে ওই সারিটা কি ইচ্ছা বালুর ভিতরে দিতে গেছে না বাইরে বালাইতে গেছে, আমরা পুরা সে জানি না। মেশিন কি আগে লাগানো ছিল নাকি রাত্রে বেলায়? জি ভাই আছে এখানে। সুপ্রিয় দর্শক, আপনারা যেমনটি জানলেন,
একজন মহিলা এমনি করি না, আমরা দেখতে পারি, ইচ্ছা মতন দেখতে পারুন, ঘরে দেখেন। এখানে একটু লাইটের ব্যবস্থা করেন। এটা হলো ছেলের, হ্যাঁ এই ছেলে আর হইল মা। মায়ের লাশ। আলামিন কে আছিল ওখানে বললো? আলামিন এখানে আছে, কই জানি আলামিন এখানে আছে, বলবো ওই যে ওই গরুল আলামিন, একটু ডাক দেন তো। ওই যে আলামিন আছে, এই আলামিন, হ্যাঁ আলামিনে গেছে। যদি জানা যায় কাজটা করছে অবৈধ, মানে এটা তো কোনো না কোনো ভাবে তো জানাজানি হবে। সত্যটা বললি, এটা তো আর ইচ্ছাকৃত হয় নাই। তো বললে এরা চাইলে নাও না, সেটা মেয়রের কথা বলছে। ঠিক আছে। আমি জাহাঙ্গীর ভাই জানাইছিলাম। আলামিন একটু ডাক্তার নিয়ে এই যে মারা গেছে ছেলেটার নাম কি? রাসেল। যে ছেলেটি মারা গেছে তার নাম রাসেল। তার বাবার নাম কি? হ্যাঁ, মৃত সাজু খা। মৃত সাজু খা। এর মায়ের নাম কি? তো যে ছেলেটি মারা গেছে তার একটি সন্তান রয়েছে নাকি? শরীফ, শপথ, রাসেল। সুপ্রিয় দর্শক, না, যে মারা গেছে রাসেল, রাসেলের ছেলে মেয়ে কয়জন? আসলে সুপ্রিয় দর্শক, আমরা আসলে বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থলে এসেছি, তবে কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারছে না ওই সময় কারা ওখানে ছিল। তারপরেও আমরা একটি ছেলে ওই মুহূর্তে মানে দেখে কাছে গিয়েছিল, তার কাছ থেকে যেটুকু জানলাম যে একটি মোটরের লাইন দিতে গিয়েই সেই মেইন লাইনের সাথে এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাটি ঘটেছে মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ নলুয়া খানবাড়িতে, যেটি জাহাঙ্গীর মাস্টারের বাড়ি বলে অনেকে চিনে। সেই বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। জাহাঙ্গীর ভাই, রাসেলের ছেলে মেয়ে কয়জন? জানতেছি, আমি নিজেও জানি। আলামিনে কই? আলামিন তো ঘটনাটি ঘটেছে এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে। তো যেটি জানলাম আমরা যে তারা একটি মোটরের সংযোগ দিতে গিয়ে মেইন লাইনের সাথে যে তার সংযোগ করতে গিয়েই এই দুর্ঘটনাটি ঘটেছে। রাসেলের এক ছেলে এক মেয়ে রয়েছে। তার স্ত্রী কান্নায় ভেঙে পড়েছেন এবং তার স্বজনরা বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছেন, যেহেতু মা এবং ছেলের একসাথে এই মৃত্যু কেউই মেনে নিতে পারছে না। এই এলাকার মানুষজনের মধ্যে খুবই মর্মান্তিক এই দুর্ঘটনার কারণে তারা অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মা ছেলের মৃত্যু হয়েছে। হ্যাঁ,
আর পরে গিয়ে বাচ্চা থাকতো তাই লোকটা কথা বাচ্চা তো লাইন যে ধরছে ধরার পরে বহুত হাসাহাসি করছে না আমি অনেক ভয় আছি সব আলামিন নাকি আলামিন রানা দিছে জানাইছে এটা হচ্ছে তার মায়ের লাশ। কিন্তু পড়ে গেছে কোমরটা বেশি লাশ দেখানো যাবে না। আরে আরে শোয়াস না এই জাহাঙ্গীর ভাই ওনাকে একটা খাটের মধ্যে ইয়ে করেন সবার এটার মধ্যে উঠো এটার মধ্যে হাত তো মসজিদে একটাই থাকে হাত ওর কি হয়? তুললে এটার মধ্যে আগে ইয়ে করা তোমার কি হয় মা? সুপ্রিয় দর্শক, মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ নলুয়া খানবাড়িতে একটি দুর্ঘটনা ঘটেছে, যেটি এখন থেকে প্রায় 1 ঘন্টা পূর্বে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মা এবং ছেলের মৃত্যু হয়েছে। সেটি হয়েছে মতলব পৌরসভার দক্ষিণ নলুয়া, যেটি জাহাঙ্গীর মাস্টার বাড়ি বলে পরিচিত। এখানে হঠাৎ করে তাদের মৃত্যুর কারণে তাদের পরিবারের মধ্যে আহাজারি এবং কান্না ভেঙে পড়েছে সবাই। বাইজিস না হাসপাতালে নিতে পারে নাই না, সাথে ওরে নিছিল, মনে হয় সন্দেহটা দূর করার জন্য ওরে নিছিল। আরে বাইরে তো পুরোপুরি লাগে রোড সয় নেই, যে কয়েল আছে রোড সয় নেই। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটেছে, যারা এই দুর্ঘটনায় মারা গিয়েছে মা ছেলে, তারা তাদের একটি জমি ভরাট করার জন্য বালি মানে পানি উঠানোর জন্য বিশেষ করে মোটরের সাথে যে লাইন 440 লাইনের সাথে সংযোগ করতে গিয়েই এই দুর্ঘটনাটি ঘটেছে। সেখানে বিশেষ করে প্রথমেই তার ছেলে রাসেল যে লাইনটি মেইন লাইনের সাথে সংযোগ করতে গিয়েছিল, সেটিতে আগুন ধরে যাওয়ার কারণেই সাথে সাথে তার গায়ের মধ্যে আগুন ধরে যায় এবং সেই আগুন ধরে যাওয়ার পরে সে নিচে লুটিয়ে পড়ে যায়। নিচে তার মা যখন ছিল, তার মাকেও সেই
আগুনে ঝরিয়ে ধরে, যার কারণে মা ছেলে দুজনেই ঘটনাস্থলে মারা যায়। এখানকার যারা প্রত্যক্ষদর্শী তারাই এমনটি জানিয়েছেন যে মেইন লাইন থেকে 4 ফুটে যে লাইন, সেই লাইন থেকে তাদের মোটরের লাইন নেওয়ার জন্য যে কাজটি করতে গিয়েছিল সেটির তারা করার পরে এই দুর্ঘটনাটি ঘটেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ভালো আছেন? দেখি ঘটনাটি ঘটেছে মতলব পৌরসভার দক্ষিণ নলুয়া খান বাড়িতে, যেটি জাহাঙ্গীর মাস্টার বাড়ি বলে পরিচিত। সেই বাড়িতে প্রায় রাত্র 9টার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মা এবং ছেলের মৃত্যু হয়েছে। তো ঘটনাস্থলে মৃত্যু হওয়ার কারণে তাদেরকে আর হাসপাতালে নেওয়া হয়নি। তো এখানে তাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই তাদের এই মর্মান্তিক মৃত্যুর কারণে কান্নায় সমস্ত বাতাস ভারী হয়ে উঠছে। এমন মা ছেলের মৃত্যু এটা কেউই মেনে নিতে পারছে না। ছেলের নাম রাসেল খান, তার 2টি সন্তান রয়েছে, একটি ছেলে এবং একটি মেয়ে। কে ফোন দিচ্ছে? কে না, ওই আইজুল মুন্সি কবি স্থানীয় ফোন। মার নামটা কি? রিনা বেগম। রিনা এই যে রিনা বেগম, ওটা হলো রাসেল খান। এনামুল হক রাসেল আর কি, ওর নাম এনামুল হক। যিনি মারা গিয়েছেন ছেলের নাম হচ্ছে এনামুল হক রাসেল, আর মায়ের নাম রিনা বেগম। রিনা বেগমের বয়স প্রায় 65 বছর হবে। তিনি হচ্ছেন সাবেক সেনা কর্মকর্তা, অবসরপ্রাপ্ত। মরহুম কি নাম বাবা? শাহাদাত হোসেন সাজু খান। তার এই রাসেলের বাবা একজন সেনা কর্মকর্তা ছিলেন। ওনার স্ত্রী এবং তার সন্তান কিছুক্ষণ পূর্বে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মা ছেলের মৃত্যু হয়েছে। আচ্ছা, আপনি একটু সাইডে থাকেন। হ্যাঁ, কথা লাইভ পাই বিভিন্ন জনে ফোন দেয় আর কি।
ঘটনাটি ঘটেছে এখন থেকে প্রায় 1.25 ঘন্টা পূর্বে। তারা তাদের বাড়িরই পাশে 440 লাইন, যেটিকে আমরা হাই ভোল্টেজের লাইন, সেই লাইন থেকেই তারা একটি মিটারের সংযোগ দিতে গেলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রথমে ছেলে এবং পরে মা মৃত্যু হয়। রাত 10টার সময় এই দুর্ঘটনাটি ঘটে। যে মহিলা মারা গিয়েছেন তিনি একজন সেনা কর্মকর্তা, অবসরপ্রাপ্ত মরহুম ওনার স্ত্রী এবং তার ছেলে রাসেল। আমরা তো কারেন্টের সত্য কেলেবেলি করে দিচ্ছে মানে রাসেল করতো কি? ব্যবসা করতো না, সে কি কোনো ইলেকট্রিকের কাজ করতো নাকি? হনুমান কি করতো? ব্যবসা না, ব্যবসা করতো। সে কি আপনার কারেন্টের কাজ জানতো নাকি? মোটামুটি কিছু জানতো। হ্যাঁ, জানতো যার কারণে এই রিক্সটা নিচ্ছে সম্ভবত। জানতো দেখি তো রিক্স নিচ্ছে। হ্যাঁ, ইলেকট্রিক দোকান আছে তাই। ঘটনাটি ঘটেছে মতলব পৌরসভার দক্ষিণ নলুয়া খানবাড়িতে। দুনিয়া একটা কুদরতি, এই রাত করে মাছ ধরতে না ধরাই হ্যাঁ নি শোয়া রয়েছে, তাহলে এমন কুদরতি দুনিয়াতে আছে। আল্লাহ এই যে একটা কুদরতি আছে। ঘটনাটি ঘটেছে মতলব পৌরসভার দক্ষিণ নলুয়া
খানবাড়িতে রাত 10টায় বিদ্যুতের তারের সাথে স্পর্শ লেগে মা এবং ছেলের মর্মান্তিক মৃত্যুর হয়েছে। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে। যে ছেলেটি মারা গেছে তার নাম রাসেল, বয়স প্রায় 35। তার একটি ছেলে এবং মেয়ে রয়েছে। তার স্ত্রী ঘরের ভিতরে কান্নায় ভেঙে পড়েছেন। তার স্বজনরাও কান্নায় পুরো বাড়ি কান্নার রোল নেমে এসেছে। জি ভাই, জায়গাটা হচ্ছে মতলব পৌরসভার দক্ষিণ নলুয়া খানবাড়িতে। মতলব পৌরসভার দক্ষিণ নলুয়া খানবাড়িতে এই বিদ্যুৎ পৃষ্ঠের দুর্ঘটনাটি ঘটেছে। এখন থেকে প্রায় 1 ঘন্টা পূর্বে অর্থাৎ রাত 10টায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি তারা অসচেতনতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। তারা বিদ্যুতের মেইন লাইন, যেটি 440 লাইন বলা হয়, সেই লাইনের সাথে তারা মোটরের সংযোগ দিতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। না পুলিশ নয় তুমি কোথায় ছিলা তখন? ঘর থেকে আইছি, ঘর থেকে আয়া আমরা ফুগেরে বাড়িতে উঠা হ্যাঁ বুঝিসা অনেকজনে কইতাছে মেন সুইচ অফ করেন, কারেন্ট আগুন লাগছে। আমি কাম করছে পরে মনে হচ্ছে একটা ঘর, এই পুরা বাড়ির দিয়ে কোনো আগুন নাই। পরে ওই রাস্তার মিটার দেখাইছে দেই হলুদ, পরে হেন দৌড় দিয়ে দেখা দিই আগুন জ্বলতেছে, হেন কোনো কেউই নাই। পরে নি হেন দেখা দিয়ে আগুন জ্বলে। পরে আমার বাগিনায় কয় হেন দেখি যেন একটা আগুন জ্বলে। আমি সাদা কাপড় একজনে দেখা আমি কেন মানুষকে আমি বইরা গেছি, ওই কয় উঠ নাহলে তোর সহ ধরবো। এটা কে বলতেছে? এটা আমার বাগিনা আছে, মানে আরেকজন আছে। তো ওই আছে না, ওই বালুলিয়া উদ্যম মারছে, আগুন কোনো কমে না। ওরা আমাকে পানি উদ্যম মার, ওই না পানি উদ্যম মারলে আরো কারেন্টে আম করে ধরে দোনো। তারপরে আমরা গেলাম ইটের কোনা আছে না, ইটের কোনা নিয়ে মেলা মারছি, আর ওই মহিলার উপরে আগুন কমসার পরে চিৎকার দিতেছে হয়। ওরা অনেক মানুষ জমে আছে আরে ওই করতে একজন যায় এটা বাস করে বাড়ি দিয়া ওই কারেন্টের থেকে আগুনটা হালিয়া দিছে, লাইনটা হালিয়া দিছে, আর ওই আগুনটা কমে আছে। কমে গেছে পরে সবাই যাবে বইরা। কারেন্টে তার কি ছিঁড়া নিচে পড়ছে নাকি? না, ছিঁড়া নিচে পড়ে নাই, মানে ওই যে 3টা তার, ওই 3টা তার তো আসিল না, তো আম ঘুরে সহ ধরে লাইতো। ওই 3টা তার উপি আসিল, কিন্তু গায়ে কারেন্ট আসিল। ওই যে ধরে রাখছে বাসটা, যেটাতে উড়াইতে গেছে ওইটাই ধরে রাখছে। বাসটা কি কাঁচা ছিল, শুকনা ছিল নাকি? ওটার আমরা দেখি নাই অন্ধকারে শুকনা না কাঁচা, কিন্তু ওই হ্যাঁ রাত ওই বাসের মধ্যে আসিল।
ওই হ্যার মা হ্যারে বাসটা কি সব আগুন লাগানো ছিল নাকি? আগুন কোনো কিছু দিয়ে ছিল না, শুধু আগুন মানুষ- গায়ে আর ওই মেশিনটাতে এই রাসেলে না রাসেলের মার? হ্যার মার উপরে আগুনটা, এই আগুনটা হ্যার মার উপরে পরে মানে হ্যাঁ মা হ্যার পায়ের উপরে দুজনের গায়ে আগুন, পরে আগুন নিবে পরে মানুষের আর উড়াইছে এবার। পুরো শরীর জ্বলে গেছে গা। পুরো শরীর জ্বলে গেছে। সুপ্রিয় দর্শক, আপনারা এই ছোট্ট বাচ্চাটির কাছ থেকে শুনলেন এই দুর্ঘটনার মোটামুটি প্রত্যক্ষদর্শী ছিল এই ছেলেটি। জি, এটি দক্ষিণ নলুয়া খানবাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। কে? ছোট ছেলে তো আর্মিতে চাকরি করে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওর বসের কাছে হ্যাঁ হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, যে মহিলাটি মারা গেছে এবং ছেলেটি, মহিলার স্বামী একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ছিলেন, উনি এখন মৃত। ওনার এই মর্মান্তিক মৃত্যুর কারণে পুরো এলাকায় শোকের মাতম নেমে এসেছে। তাদের এই মা ছেলের মৃত্যুর কারণে পুরো এলাকায় এখন কান্নার রোল হয়েছে। আমি জাহাঙ্গীর ভাই, ভাই কি করেছ? আচ্ছা যাক, খুব সাবধানে, আল্লাহ সাবধানে থাক। আর আমি বাড়িতে আসছি তো, এখন যেহেতু এটা অপমৃত্যু ভাই, অনেক থানায় ইনফর্ম হয়ে গেছে, এটা কেমন জানছে। আজকে আমি আসি, ওদের সাথে কথাবার্তা কেমন, প্রয়োজনে যদি তোর সাথে কথা বলা দরকার হয় তাহলে ঠিক আছে, তোমরা একটু বেশি চলে। মতলব পৌরসভার দক্ষিণ নলুয়া খানবাড়িতে রাত 10টায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মা এবং ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের এই মৃত্যুর কারণে আশপাশের শত শত নারী পুরুষ বাড়িতে এসে তাদের ওই আত্মীয় স্বজনের কান্নার সাথে তারাও সবাই ভেঙে পড়েছেন। রাসেলের একটি ছেলে এবং একটি কন্যা রয়েছে। রাসেলের বয়স প্রায় 35 হবে এবং তার মায়ের বয়স রিনা বেগম, তার বয়স হবে প্রায় 65। তার স্বামী একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ছিলেন, তিনি অনেক পূর্বেই মারা গিয়েছেন। কোনটা? আচ্ছা, যেখানে মারা গেছে এটা কোন জায়গাটা? কাছে কাছে একটু যাবো দেখি। আমরা এখন আপনাদেরকে সরাসরি নিয়ে যাব যেখানে এই দুর্ঘটনাটি ঘটেছে। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, যে জায়গায় এই দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে আসছেন। আমরা একটু যে জায়গায় এই বিদ্যুতের দুর্ঘটনাটি ঘটেছে সেটি আমরা আপনাদেরকে একটু সরজমিনে দেখাবো। আপনারা অবশ্যই আমার সাথে থাকুন এবং আমার
লাইভটি যারা দেখছেন তারা একটু বেশি করে শেয়ার করবে। ওই ফিচ্ছিটা আছে ফিচ্ছিটা এই যে খবর সাক্ষাৎকার নেন ওই যে আসলে বার্তা কথা এই লাইনটা কোন দিকে তাই বুঝছি। হ্যাঁ, ভালো আছে। তো মোটর কই, মোটরটা কোন? মোটরটা নিয়ে গেছে। হ্যাঁ, আর একটা বাচ্চা বাগিনা জোতার মতো সব এখানে এই কি ছিল এখানে তারা যেখানে তারা মানে বিদ্যুৎপৃষ্ট হয়েছে, এটি হচ্ছে সেই ঘটনা। আর লাইনটি সংযোগটি লাগানো হয়েছিল এই বিদ্যুতের এই মেইন লাইন থেকে। আমি বলতেছি এই জায়গাটা হলো শাহাদাত খান নামে ওনার। এটা কি জমি? এটা জমি এটা চাষি জমি ছিল। এই জমিতে ওনার একটু শাহাদাত খানের যে মরছে উনি মরছে হয়ে শাহাদাত খানের ওয়াইফ। আমরা কথার আগে যাই না লেখা, আমি একটু বলি। এই জায়গার মালিক শাহাদাত খান, উনি মারা গেছেন। উনি আর্মিতে চাকরি করতেন, মারা গেছেন। হ্যাঁ, আমার বাড়ি এটা। আর আমি পরিচয় হলো, আমি ওই দিগুলদি হাই স্কুলের হেডমাস্টার। আসেন, বাড়িতে আসেন। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। জি, বাড়িতে আসেন। জি, এখানে কি করতে লাগছিল তারা, তাহলে বলেন আপনি। আমি তো বাড়িতে ছিলাম না, যতটুকু শুনছি এখান থেকে পানি তুলে তারা মনে হয় যে এখানে বাড়ি করতে, ওই বালিতে মনে হয় পানি দিব, মোটর নিয়ে আসছিল। কি পাইপ গাড়া আছে? ওই যে পুকুরের পানি হ্যাঁ পানি নেওয়ার জন্য কানেকশন দিতে গেছে, এটা শুনছি। আর এমনই অবস্থাটা হয়েছে রাত্র 9টার পরের ঘটনা। গ্রামের মানুষ মনে করেন সবাই তো ঘরে ঘরে, ওনারা মাছ এলে যে আসছে, বাড়ির লোকেরাও জানে না, হেরাই আসছে। আর হেরা আসার পরে ঘটনা ঘটার পর দোনোজনই মারা গেছে। অনেক ঘটনার কোনো বিবরণী জানতে না, একটা বাগিনা ছিল, প্রেজেন্ট ছিল একটা বাচ্চা। ছোট বাচ্চার তো কাছে নাই, কাছে নাই। তা আসেন, বাসায় আসেন, একটু ওখানে গিয়া জানি আমরা। এই সেই বিদ্যুতের লাইন। এই খুঁটি থেকে লাইন নিতেছিল। হুম, হ্যাঁ, তাদের নিজ বাড়ি থেকে প্রায় 500 গজ উত্তর দিকে তাদের একটি নিজস্ব ভিটা বাড়ি করতেছিল। সেই ভিটা বাড়িতে পানি দেওয়ার জন্য, মোটর দিয়ে পানি দেওয়ার জন্য তারা এই 440 লাইনের সাথে সংযোগ করতেছিল। হ্যাঁ, হ্যাঁ।